কঞ্চিটা ছিল, ওই কঞ্চির পিঠের মধ্যে বাইরে ভাঙছে পুরাটা পিঠ। হাত পা গুলো আমার এই যে এগুলা এগুলা মানে পিছনটা, ঠিক আছে, মনে করেন যে খালি কঞ্চির বাড়ির দাগ, কতটুকু পিঠ আছে বুঝতেই পারেন। ফুলে রয়েছে, লাল টক হয়ে রয়েছে, কালা মানুষ তারপরে লাল হয়ে গেছে। আমার জীবনের একটা বাস্তব কাহিনী শুনেন। আমি তখন অনেক ছোট, কিন্তু সিনেমার প্রতি আগ্রহ অনেক বেশি। তখন সিডি বেসিআর চলতো, গ্রামে গ্রামে সিডি বেসিআর ভাড়া আনা হতো এবং সারা রাত চালানো হইতো। তো আমার এগুলা দেখার প্রতি অনেক নেশা ছিল। মূলত তখন প্রত্যেকটা না হলেও বেশিরভাগ পোলাপানের নেশা ছিল, ঠিক আছে, যেগুলা দেখার জন্য। ঠিক তেমনই আমারও ছিল, আমার দেখার জন্যে। তো ফ্যামিলি থেকে নিষেধ ছিল এগুলাতে যাওয়া যাবে না, কারণ এগুলাতে গেলে দেখা গেছে যে ঘুম ঠিক মতো হয় না, পরের দিন লেখাপড়া হয় না, কাজ কাম হয় না, বন্ধ হয়ে যাব, এই চিন্তাধারা করে আর কি। তো একদিন আমার পাশের গ্রামে সিটি আনে, তা আমার যাইতে হইব, কারণ আমি যাবো, আমার তো ফ্যামিলি থেকে যাইতে দেয় না। তা সবাই এক পর্যায়ে ঘুমায় গেল, আমিও ঘুমায় গেলাম। ঘুমায় একটা বান ধরলাম, কিসের ঘুম, যাইতে হবে সিনেমা দেখতে। তারপর করলাম কি, সবাই ঘুমায় যাওয়ার পরে আমাদের ঘরের পিছনে একটা রুম ছিল বারান্দার মধ্যে। এই বারান্দার রুমের পিছন দিয়ে একটা দরজা ছিল, যেটাতে সিটকারি ছিল, যেটাকে ব্যাংক বলে আঞ্চলিক ভাষায়। আর একটা ছিল আপনার মানে লক করা, আর একটা দুইটা দুইটা সিটকারি ছিল, একটা বড় একটা ছোট, উপরে যেটা ব্যাংকের মতো। ওইটা বাহির থেকে আপনার লাগানো যায়, খোলাও যায়। তা আমি করছি কি, তখন ওই রাত্রে বেলায় ওই লকটা খুইলা, সিটকারিটা খুইলা বেরিয়ে গেছি এবং বাইরে থেকে লক করে দিছি, এবং পাশের গ্রামে যায় সিটি ভিসিআর দেখছি। দেখার পরে অনেক রাত হয়েছে, অনেক রাত পরে মানে পুরো রাতে আসছি, আইসে সাইডে আবার ওই লক খুললে চুপি চুপি করে আস্তে আস্তে করে রুমের ভিতরে ঢুকছি, ঢুকে তো আবার ঘুমায় গেছি। এখন সকালবেলা তো আমি ঘুম থেকে উঠি না, এখন সকাল থেকে যখন ঘুম থেকে উঠি না, অনেক ডাইকে ডুইকে আমার উঠানো হইলো। উঠলাম, ওইটা সেরা স্কুলে গেলাম ঘুমাইতে ঘুমাইতে। স্কুল থেকে আসলাম, আইসে সেরা বডি রাখিয়া আবার বিছানা আমাদের শুইয়া সিটে শুইয়া দিছি ঘুম। এই দিক দিয়া আমার বাপে গেছে মাঠের মধ্যে কাজ করার জন্য, যেটা জ্বালা ধান বা বীজ ধান বলে, এই বীজ ধান রোপণ করার জন্য। তো উনি ওইখানে গরু নিয়ে গেছে, লাঙ্গল জল নিয়ে গেছে, এগুলা নিয়ে হাল চাষ করতেছে। যাওয়ার সময় আমার বলে গেছে, ঠিক আছে, যে বীজ ধানগুলো যেন আমি নিয়ে যাই। কিসের বীজ ধান, আমি তো দিছি এমন ঘুম, ঠিক আছে, বীজ ধানের কি আর খবর আছে, আমি তো ঘুম নিয়ে ব্যস্ত, ঘুমের আছি। কারণ আমার বাপে, ঠিক আছে, বীজ ধান রেডি, বীজের বীজতলা রেডি কইরা চলে আইছে। আমি আর বীজের ধান নিয়ে যাই নাই। তো গরু নিয়ে আনি গেছে, নাঙ্গল নিয়ে গেছে, এত রোদ্রের মধ্যে এত কষ্ট করে, ঠিক আছে, আমার যাওয়ার নামে খবর নাই, কি করার, উনি আইছে। আয়ার আগে আগে আইসে আয়া সাইরা গরুটু রাখছে, গরুটু সাইরা দিয়া নাঙ্গল টাঙ্গল রাখিয়া, ঠিক আছে, আয়া দেখা যায় আমি বিছনা আমাদের শুয়া শীতে শুয়ে ঘুমাইতেছি। তা বাইরে যায় দুই তিনটা বাঁশের, এটা কি বলে, দুই তিনটা বাঁশের কঞ্চি নিয়ে আইছে। আয়া আমার আমি কালি গায়ে ঘুমাইতেছি, পিঠার ফাতারে চাত করে একটা বাড়ি মারছে, বাড়ি খাইয়া আর ঘুম আছে আমার, উঠটা দিছি দৌড়, দৌড় দিয়া, ঠিক আছে, দরজাতে বাইরে গেছি, আমার পিছনে পিছনে আমার বাপও দৌড়াইতে 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 মনে হয় 10 মিনিট দৌড়াইছি। 10 মিনিট ধরে মনে হয় যেন কয়েক কিলো দৌড়াইছি, বাড়ির আশপাশে ঘুরতে 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 বাড়ির পিছনে দৌড়াই গেছি। বাড়ির পিছনে একটা ড্রেন ছিল আর একটা ক্ষেত ছিল, ওই ক্ষেতের যে ড্রেনটা আছে, ড্রেনে উস টাকা গেছে পইরা। পইরা যাওয়ার পরে ওখানে ধরছে, দইরা স্যার হাতে কঞ্চিটা ছিল, ওই কঞ্চির পিঠের মধ্যে বাইরে ভাঙছে পুরাটা পিঠ। হাত পা গুলো আমার এই যে এগুলা এগুলা মানে পিছনটা, ঠিক আছে, মনে করেন যে খালি কঞ্চির বাড়ির দাগ, কতটুকু পিঠ আছে বুঝতেই পারেন। পিড়ানোর পরে দিয়া আমার মা গেছে পিছন দিয়ে দৌড়াইয়া যায়, পিড়াই টিড়াই নিয়ে আইলো। আওয়ার পরে দিয়া আন কইতেছে ভাত খাইতে, আমি ভাত খাইতাম না, ভাত খাইতাম না, শুয়ে শুয়ে কান্তাছি। তখন আমার বাপা গোসল গোসল করে আইসে, খাইতে বসে, খাওয়াইতে যাওয়ার জন্য আমারে, কিন্তু যাই না। তারপরে ডাইকে নিল, নিয়ে সাইডা ভাত খাওয়াইছে, ভাত খাওয়াইয়া ঘরের তো একটা মলম লইছে, মলম নিয়া আমারে কয় চল বাজারে যাই। আমি বাজারে যাবো না, তারপরে জোর করে লয়ে গেছে, চল বাজারে যাই। তো বাড়িতে কিছু তো যাওয়ার পরে কয় খারাইছি, আমার শার্টটা করছে কইলা সাইরা, যে যে জায়গাগুলো আমাদের, ঠিক আছে, কাটছিল যে কঞ্চির বাড়িতে,
এই জায়গাগুলা ফুলে রয়েছে, লাল টক হয়ে রয়েছে, কালা মানুষ তারপরে লাল হয়ে গেছে। এটির মধ্যে মলম লাগাইলো, মলম লাগায় বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে যায় বাজার টাজার করছে, কিছু মজা টজা কিনে দিছে যে খা, আর কইছে ঠিক আছে দিয়েছে, এগুলো আমাদের যাইস না, এগুলা যাওয়া ভালো না, ঠিক আছে, এগুলা যাওয়া খুবই খারাপ, যাক মারছি কিছু মনে করিস না, ঠিক আছে, কিন্তু এগুলো যাওয়া যাবে না। তো আপনাদের কাছে গল্পটা আর কেন বলছি জানেন? কারণ ওই শাসন করা ব্যক্তিটা এখন আর নাই, তার শাসনটা এখন আর পাই না। এই শাসনটারে অনেক মিস করি। তখন হয়তো বুঝি নাই যে আসলে বাবা কি জিনিস, বাবা কেন শাসন করে, কিন্তু ভালোর জন্যই করতো। যাক, বাবা মারা গেছে, সবাই বাবার জন্য দোয়া করবেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন।